এই গরমে ফ্রিজে এমন ছোট ছোট কিউট হাঁড়ি ভরা মিষ্টি দই থাকলে কিন্তু যখন ইচ্ছা তখনই এই ঠান্ডা ঠান্ডা দই বা দইয়ের সাথে চিরা মিক্স করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের রেসিপি মন প্রাণ ঠান্ডা করার মতো ঘরোয়া মিষ্টি দই। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। মিষ্টি দই তৈরির জন্য প্রথমেই আমি একটা বাটির উপর স্ট্রেনার দিয়ে তার মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। আর এই টক দইয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, যারা এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর টক দইটা না দিতে চাইলে আপনারা এখানে 1 কাপ মিষ্টি দইও দিতে পারেন। আমার হালকা টক মিষ্টি দইটা ভালো লাগে, তাই আমি টক দই দিয়েছি। এবার এই দইটাকে এভাবেই রেখে দিব যতক্ষণ পর্যন্ত না দইটা থেকে সম্পূর্ণ পানিটা আলাদা হয়ে যায়। এই সময়ের মধ্যে আমি দইয়ের জন্য দুধটাকে রেডি করে নিব। এর জন্য আগে থেকেই আমি 2 কেজি দুধ খুব ভালো করে জাল করে নিচ্ছি। এবার অন্য একটা প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার এই চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব। দেখতেই পারছেন চিনিটা গলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে জাল করা দুধটা থেকে কিছুটা দুধ এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ক্যারামেলটা কিছুটা জমাট বেঁধে যাবে, তবে চিন্তার কিছু নেই, একটু পর আবারও ঠিক হয়ে যাবে। এবারে ক্যারামেলের সাথে মিক্স করা দুধটা আগে থেকে জাল করতে থাকা সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু আবারও কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে দই বীজ থেকে পানিটাও আলাদা হয়ে গেছে, তাই দই বীজটাকে একটা বাটিতে নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে হাঁড়িগুলোর মধ্যে দই জমাবো সেই হাঁড়ির মধ্যে একটা ব্রাশ দিয়ে ফেটিয়ে নেওয়া এই দইটা মেখে নিচ্ছি। একইভাবে সবগুলো হাঁড়িতে দই মেখে নিয়েছি। এবার বাকি দইয়ের মধ্যে জাল করে রাখা কুসুম গরম দুধটা থেকে কিছুটা দুধ অ্যাড করে নিচ্ছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই দই আর দুধের মিশ্রণটাকে আগে থেকে জাল করা সবটুকু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে মিষ্টি দইয়ের মিশ্রণ। এবার আগে থেকে দই বীজ মেখে রাখা হাঁড়িগুলোর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন ফয়েল পেপার দিয়ে প্রতিটা হাঁড়ির মুখ এভাবে করে ঢেকে নিচ্ছি। সবগুলো হাঁড়ির মুখ ঢাকা হয়ে গেছে। এবার এই দইগুলো গরমের দিনে জমানোর জন্য একটা কম্বলের উপর হাঁড়িগুলোকে বসিয়ে কম্বলটাকে 4 ভাঁজ দিয়ে এভাবেই ঢেকে রাখছি 1 দিনের জন্য। ফিরে আসলাম 1 দিন পর। চলুন এবার দেখে নেই আমার মিষ্টি দইগুলো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতেই পারছেন দইগুলো কতটা পারফেক্টভাবে জমে গেছে। আর এটার টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।